মহরত, তো গুলশানের চামেলি। সো আই এম সো এক্সাইটেড এবং নিজেকে সত্যি অনেক আনন্দিত বোধ করছি। এটা আমার জন্য ডেফিনেটলি বলবো যে আমি এরকম একটা ছবির অপেক্ষায় ছিলাম। সো আমি আমার যেরকম ট্র্যাক বা আমি যেরকম চেয়েছি আমি ঠিক তাই পেয়েছি। নতুন সিনেমা অভিষেক কেমন লাগছে, আপনার অনুভূতিটা একটু বলবেন? অবশ্যই এটা আমার একটা নতুন জার্নি। আমি দীর্ঘদিন ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছি, আপনারা জানেন, এবং প্রতিটা কাজের পেছনে শ্রম আছে। ক্যামেরার পেছনে মানুষ ছিলাম, তো সময় আমাকে, সিচুয়েশন আমাকে, পাবলিক ডিমান্ড বলেন যেটাই বলেন না কেন, আমাকে ক্যামেরার সামনে দাঁড়িয়ে দিয়েছে। আপনারা ইতিমধ্যেই জানেন এটা ছিল সর্বশেষ চমক সারপ্রাইজ আপনাদের জন্য। আপনারা আমাদের সাথে অনেক দিন যাবেন, সো আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ যে আপনারা পুরোটা জার্নি জুড়েই আমার সাথে আপনারা আমার সব কিছুই দেখেছেন, সাকসেসও দেখেছেন, মাঝে মাঝে বিপত্তিগুলো আপনারা দেখেছেন, সব কিছুই দেখেছেন। তো আজকের এই ছবি মহরত থেকে আপনাদের সাথে কথা বলতে পারছি। আমার অভিষেক হচ্ছে বা একটা ফার্স্ট যে ছবিটা দিয়ে স্টার্ট করছি। আমি এর আগে যে ছবিগুলো সাইন করেছিলাম সেগুলো একটু ডিলে হচ্ছে বলে এই ছবিটা আমার স্টার্ট করলাম। এটা আমার প্রথম মহরত, তো গুলশানের চামেলি। সো আই এম সো এক্সাইটেড এবং নিজেকে সত্যি অনেক আনন্দিত বোধ করছি। আচ্ছা, ক্যারেক্টার নিয়ে আসলে এখন এই মুহূর্তে কথা বলাটা একটু নিষেধ আছে প্রোডাকশন টিমের। সো আমি যেহেতু ছবির নামটাই আপনারা বুঝতে পারছেন, তো ছবির গল্পে এবং ছবির যে জায়গাটায় আসলে আমি আমাকে খুব জাস্টিফাই করতে পারবো এবং যে জায়গাটায় আসলে আমি আমার অভিনয় স্কোপ দেখাতে পারবো, আমি আমাকে মেলে ধরতে পারবো, আমি এই ধরনেরই একেবারে আমার পছন্দনীয় একটি ক্যারেক্টার পেয়েছি। চরিত্র নিয়ে আপনাদের ছবি কাজ করতে করতে আপনারা এমনি রিভিল করে ফেলবেন, তখন আমি বলবো। আসলে আজকে চরিত্র নিয়ে কথা না, আমার বাছাই করার কারণ হলো যে এটা একটা অন্য ছবিগুলোর আমার আগেই সাইন করা, কিন্তু এই ছবিটা স্টার্ট করার কারণ হলো দিস ইজ ভেরি প্রোডাকশন টিম, দিস ইজ ভেরি স্মার্ট টিম এবং দিস ইজ ভেরি স্মার্ট প্রোডাকশন, এবং এটা আগামী ঈদের রিলিজ। সো আমার প্রথম ছবি যদি হয় ঈদের ছবি, সো ডেফিনেটলি এটা আমার জন্য অত্যন্ত অত্যন্ত সৌভাগ্যের এবং এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি হবে। এবং যে ডিরেক্টর, যে প্রডিউসার, মানে ইকবাল ভাই বা জাহাঙ্গীর ভাই, তারা অত্যন্ত দক্ষ ছবি নির্মাণে। তারা যে প্লট বা যে গল্প বা যে থিমটা তারা বেছে নিয়েছে, আমার কাছে মনে হয়েছে this is the appropriate এবং this is the perfect ফার্স্ট স্টার্টিং বা ফার্স্ট মুভি ফর মি। সো এটা আমার জন্য ডেফিনেটলি বলবো যে আমি এরকম একটা ছবির অপেক্ষায় ছিলাম। সো আমি আমার যেরকম ট্র্যাক বা আমি যেরকম চেয়েছি আমি ঠিক তাই পেয়েছি। এক্স্যাক্টলি আমার সর্বশেষ যে নাচ, আপনাদের মিশ্র প্রতিক্রিয়া, কেউ অনেক পজিটিভলি নিয়েছে, কেউ প্রশংসা করেছে, আবার কেউ একেবারেই পছন্দ করেনি। এই ধরনের ঘটনাটা যে ঘটল 2 থেকে 3 দিন, দেশে একটা তুলকালাম কাণ্ড বেঁধে গেল আমাকে ঘিরে, আমি টের পেয়েছি। সো সব কিছুই পজিটিভ। আল্লাহ হয়তো চেয়েছেন যে এরপর আমাকে এই পুরস্কারটা দিতে বা এই ধরনের একটা ব্যাপার আমার জন্য ওয়েট করছিল। আমি কাউকে কিছু বলিনি, আমি গণমাধ্যমকেও বলিনি, আমার দর্শকদেরও বলিনি, আমার হেটার্সদেরও বলিনি, বা যারা চট করেই এক একটা ঘটনায় রূপ বদল করে ফেলে তাদেরও কোনো কথার উত্তর দেইনি। কারণ আমি আজকের দিনটা ওয়েট করছিলাম ওই ঘটনা বা ওইটার পরেই এরকম একটা সারপ্রাইজ বা এই ধরনের একটা ছবি আপনাদেরকে আমি, মানে ছবি নিউজ আপনাদেরকে উপহার দিতে পারবো। এটা সত্যি আমার ভীষণ ভালো লাগছে। আমি আশা করছি আমার ভাইয়েরাও ভীষণ খুশি। আসলে এটাকে খুবই পজিটিভলি দেখি এবং দিস ইজ দ্য পার্ট অফ মাই জার্নি। সো আসলে একটা মানুষ যখন লাইমলাইটে থাকবে বা একটা মানে হাইলাইটের একটা পর্যায়ে থাকবে, যে জায়গাটা আসলে টাইমলাইন জুড়ে থাকবে, তখন তার আসলে সব কিছুই তাকে ফেস করতে হবে, তাকে স্টারডম ফেস করতে হবে, তাকে সাকসেস ফেস করতে হবে, তাকে স্ট্রাগল ফেস করতে হবে, তাকে এই ধরনের কন্ট্রোভার্সিস ফেস করতে হবে, সব কিছুই। তো সব কিছু মিলিয়ে যখন আমার কাছে বিষয়গুলো ধরা দেয়, আমি মনে করি প্রত্যেকটাই এটার একটা পার্ট। আমি একেবারেই বিচলিত হই না, বিব্রত বোধ করি না, বরং মনে করি যে এরা আসলে বিনা পাবলিসিটিতে বা বিনা টাকায় আমার বিশাল বিজ্ঞাপন করে দিচ্ছে এবং সারাক্ষণ আমাকে নিয়ে পোস্ট দিচ্ছে, যেটা আমি হয়তো অনেক কিছু করেও তাদেরকে দিয়ে করাতে পারতাম না। তো এটা আসলে আমি নিজেকে মনে করি যে ওই জায়গাটায় যেতে পেরেছি বলেই হয়তো সারাক্ষণ তারা আমাকে নিয়ে ব্যস্ত। দেশের অনেক বড় বড় তারকা আছে যাদেরকে নিয়ে আসলে কেউ কথাও বলে না, কিন্তু সেই জায়গায় সারাক্ষণ আমাকে নিয়ে তারা এত ব্যস্ত।
এত আলোচনা সমালোচনা আমাকে নিয়ে এত ভাবে, আমাকে নিয়ে এত সময় দেয়, সো ডেফিনেটলি দিস ইজ অবশ্যই বলবো এটা আমার জন্য একটা প্রাপ্তি। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।